আপাত দৃষ্টিতে যারা চুপচাপ বসে রয়েছে এই মুহূর্তে, তাদের মধ্যে কয়েকজন কিন্তু সাংঘাতিক ট্যালেন্টেড এবং সাংঘাতিক হুল্লোড়বাজও। নাচ গান করতে পারে, দারুণ এনজয় করে, কুদোকুদি করে। হ্যাঁ, কিন্তু তাদের ব্যাপারে আরো জানার জন্য আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসির তরফ থেকে শ্রীমতী শুভ্রা চ্যাটার্জিকে এখানে আসতে রিকোয়েস্ট করব, প্লিজ। আপনাকে এখানে দেখে সব থেকে বেশি আনন্দ পাচ্ছে ওরা, অবভিয়াসলি। সো প্রথমে আপনি যা বলবেন ওদেরকে বলবেন। ওরা তোমার আমার মতনই, ডেফিনেটলি। হয়তো ওদের জন্য আমাদের একটু বেশি সময়, একটু বেশি ধৈর্য লাগে, কিন্তু শেখালে ওরা অনেক কিছুই করতে পারে এবং সেটা ওরাই প্রমাণ করে দেবে। অনেকে এখানে ছড়া বলে, অনেকে গান গায়, অনেকে নাটক করে, আবার হুইল চেয়ারে বসে নাচও করে। ওরা অনেক জায়গায় পারফর্মও করে এসছে। In general, they are really, really special and very sweet children. Of course they are. God bless them. আমি ওখানে ম্যাডাম বসে আছেন, তার কোলে একটা হলুদ রঙের বাক্স দেখতে পাচ্ছি। হয় ওটার ভেতর চকলেট আছে, না হয় কারুর গলা আছে। তো ওটার মধ্যে কি আছে সেটা একটু বাদে আমরা রিভিল করব। মিসেস শুভ্রা চ্যাটার্জি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসির গোটা টিমকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের পর্বের এই সুপার 8 লড়াইয়ের নেক্সট কন্টেস্টেন্ট বিজয়গড় থেকে প্রাঞ্জল। আচ্ছা, সাংবাদিকদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই বলুন তো? যেখানে সেখানে পৌঁছে যাচ্ছে ইন্টারভিউ নিতে। এক ব্যক্তি সকালবেলা, বয়স্ক ভদ্রলোক, মাঠে প্রাতঃকৃত্য সারতে এসছে, চলে গেছে ইন্টারভিউ নিতে। দাদা কেমন লাগছে? দাদা কেমন লাগছে? ভালো না রে বাবা, ভালো না। না কেন কেন ভালো না কেন? আজকে নিউজ চ্যানেলে দেখলাম কোন একটা রাজনৈতিক দল 24 ঘন্টার বন্ধ ডেকেছে। একটু দেশের দিকে তাকিয়ে দেখ, কারা বন্ধ ডাকলো আর কারা পালন করছে। আপনি কি বাড়িতে কিছু করেন না? দেখ, বাড়িতে আমার বৌমা আর ছেলে আমার উপরে প্রচন্ড অত্যাচার করে। আমি আমার সম্পত্তির কোনো অংশ বাড়িতে দিয়ে যেতে চাই না। একদম। তা আমি বলতে চাইছি, আপনি কি বরাবর এখানেই বসেন সপ্তাহে সব দিন? না, সপ্তাহে সব দিন এখানে বসি না। সোম থেকে শুক্র আমি এখানে বসি, উইকেন্ডটা বসি প্রেমিকার বাড়ির সামনে। সেটা কেন? দর্শকরা জানতে চাইছে কেন বসেন। না দেখো, আমি ওকে বলতে চাই একটাই কথা, তুই আমাকে বিয়ে করিস কিন্তু কি হয়েছে? তুই দেখ আমি এখনো খেয়ে পড়ে বেঁচে আছি। বলতে চাই। দর্শকরা, আপনারা দেখলেন একটা দুর্দান্ত প্রাতঃকালীন অধিবেশন এবং আপনাদের জন্য গোটা অধিবেশনটা স্পন্সর করলো অল ক্লিয়ার। এবার দেখুন, এক ভদ্রলোকের ভোকাল কর্ড ছিঁড়ে গেছে, চলে গেছে ইন্টারভিউ নিতে। আচ্ছা দাদা, আপনি কি একদম কথা বলতে পারছেন না? আচ্ছা, আপনার কি কথা বলতে খুব কষ্ট হচ্ছে? প্রচন্ড কষ্ট হচ্ছে? একবার ভাবুন, মানুষ কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্মম হলে, কতটা অমানবিক হলে এরকম পরিস্থিতিতে একজনকে প্রশ্ন করতে পারে। একবার ভাবুন শুধু। আই জাস্ট কান্ট। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার ভোকাল কর্ডটা ছিঁড়লো কিভাবে? লাস্ট প্রশ্ন করছি দাদা, এই যে আপনার ভোকাল কর্ড ছিঁড়ে গেল, আপনি ভবিষ্যতে কি প্ল্যান করছেন? যখন ভোকাল কর্ড ছিঁড়ে গেছে, তাহলে ওটা দিয়ে আমি জুতোর লেস বাঁধবো। কে বললো? আপনি বলেন? আপনারা দেখতে পাচ্ছেন মিঠুন চক্রবর্তীর আমাদের পশ্চিমবঙ্গে কি বিপুল জনপ্রিয়তা। একজন ভোকাল কর্ড ছেড়া ভদ্রলোকও মিঠুন চক্রবর্তী ডায়লগ বলছে ওভার টু স্টুডিও। এবারে ভদ্রলোক জলে পড়ে গেছে, ওখানে চলে গেছে ইন্টারভিউ নিতে। দাদা আপনি কি সাঁতার জানেন? বাঁচাও না না। তার মানে কনফার্ম আপনি ডুবে যাচ্ছেন। জুম করো, লাইভ যাবো। আচ্ছা বলছি যে আপনি জলের তলায় তলিয়ে গেলে আপনার প্রথম ইচ্ছা কি? তলিয়ে গেলে আমার প্রথম ইচ্ছা ছিল যে প্রবাল প্রাচীর বা কোরাল যেগুলো আছে ওদের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে আসবো। বাঁচাও বাঁচাও। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আছে বলে কি মিষ্টি স্বরে উনি কাকুতি মিনতি করছেন, বাঁচাও বাঁচাও। এবার দেখবো ক্যামেরা সরে গেলে কি হয়, সরিয়ে দাও, বাঁচাও 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 বাঁচাও। ফুলসজ্জা রাত, স্বামী স্ত্রী ইন্টারভিউ নিচ্ছে। ও দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বউয়ের ঘোমটা তোলা। দেখুন, লাইভ দেখুন, দেখে আপনাদের মতামত জানান। অপশান এ প্রচন্ড সুন্দর, অপশান বি কুৎসিত। বাবা, দর্শকদের দেখাবার আগে একবার নিজে দেখে না বউয়ের মুখটা, রাইট? অপশান চেঞ্জ,
প্রচন্ড খুশি। সুন্দর, কি সুন্দর। আচ্ছা ম্যাডাম, যেটা বলতে চাইছিলাম, লাইটটা কি নেভাবো না অফ করবো সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে। কিরকম, তুমি রিপোর্ট নেবে না রিপোর্ট তৈরি করবে, সেটা উপর ডিপেন্ড করছে। আচ্ছা কৌশিক, যেটা বলতে চাইছিলাম, সব লাইট নিভিয়ে দিচ্ছি, তুমি একটা স্পটলাইট জুম করো, ফোকাস করে দাও এখানে। আর মনে রাখবে এটা কিন্তু শনিবার দিন লোকাল কেবলে টেলিকাস্ট হবে, ঠিক আছে? গেট রেডি। সকালবেলা উঠে বউকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার তো কাল রাতটা আশা করি ভালো গেল, তো আপনার সবচেয়ে বেশি কাকে মনে পড়ছিল? আমার বাবাকে। ছি 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 ছি, ওইরকম সময় আপনার বাবাকে মনে পড়ছিল? হ্যাঁ, কি না পড়ে উপায় আছে? ভাবছিলাম কেন আপনার সঙ্গে বিয়েটা দিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছিলাম, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন করছি, যে শুনলাম আপনি নাকি গতকাল রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। আচ্ছা ইন্টারভিউটা কি আমি নিলে ভালো হতো না? কেন না, এরকম একটা প্রশ্ন আমার মনেও ছিল, ওই জন্য বলছি। ভদ্রলোকের পরে ইন্টারভিউ কন্টিনিউ করেননি। তো এইতে গেল আমাদের মিডিয়ার অবস্থা। দেশের মানুষের নয়, মানুষের পার্সোনাল লাইফের প্রতি বেশি ইন্টারেস্ট। কত এগোনো যায় বলুন? পরান্দা। শুরুটা খুব ভালো হয়েছিল, তারপরে ওই যে মানে একটা গোদা বাংলা, যেটা হড়বড়ানি দ্রুত ব্যাপারটা অনেক ভালো জিনিসকে নষ্ট করে দেয় অনেক সময়, কিন্তু তৎসত্ত্বেও জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। শ্রীলেখা। একটু কনসিস্টেন্ট হতে হবে তোমাকে। যদি কথাগুলো নিজে যেগুলো বলছো তার আগে যদি একটু নিজের কানে শোনো, যে কোথায় যেন ওটা খাপছাড়া হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ শ্রীলেখা। রনিদা। ভালো তো বটেই, কিন্তু ওই যে আগের দিন সবাই তোকে একটু আস্তে করতে বলেছিল, সেটা শুরুর দিকে শুনলি, শেষের দিকটা তো হড়বড় করছিলি কেন? দেখ, শুরুটা যখন পেরেছিস নিশ্চয়ই পরের দিকটাও কন্ট্রোল করতে পারবি। অল দ্য বেস্ট। আমি জানি হড়বড়ানি, হড়বড়ানি, তুই ট্যালেন্টেড এটা আমি মানি, তবু কেন যায় না হড়বড়ানি, রানে 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 হড়বড়ানি। দেখছে বাচ্চা তুই কেন কাচ্চা, দেখছে বাচ্চা তুই কেন কাচ্চা, জিততে হবে 20,000 টাকা। ও বেটা পাকা, ও পাকা পাকা টাকা। It is very rodur, it is very sunny, কেন কমে না তোর হড়বড়ানি? দুদিন পরে ক্রিকেট, you are on a sticky wicket. দুদিন পরে ক্রিকেট, you're on a sticky wicket. করছে লোকে কানাকানি, তোর কেন হড়বড়ানি? হড়বড়ানি। জানি জানি, কাম করো হড়বড়ানি। থ্যাংক ইউ প্রাঞ্জল।